আসসালামু আলাইকুম। আমাদের আগামীকাল বাদ দিয়ে পরশুদিন হলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। ঢাবিতে শুধুমাত্র একটা সিট চাও যারা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই আমি একটা সিট চাই শুধু, তাদের জন্য মেনলি এই ভিডিওটা। ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট অর্জন করার জন্য এই শেষ সময় এবং পরীক্ষার হলে তোমাকে খুবই সতর্কতার সাথে বা খুবই 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 কিছু জিনিস স্ট্রিক্টভাবে মেনটেন করা লাগবে। কারণ হলো যে তুমি অলরেডি অনেকটাই পিছিয়ে আসো, যারা অনেকটাই পিছিয়ে আসো ঢাবিতে একটা সিট চাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে ভাইয়ার এই কথাগুলো। ভাইয়া দেখো, এতদিন যা হয়ে গেছে অনেকটাই পড়াশোনা করছো, কম বেশি করছো, এখন যেটা হলো যে পরীক্ষার হলের স্ট্র্যাটেজিটা ভালো মতো মেনটেন করা লাগবে। কারণ অনেক শিক্ষার্থীকে দেখা যায় যে ভালো স্টুডেন্ট কিন্তু প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও পরীক্ষার হলের স্ট্র্যাটেজি এক্সাম হলে করণীয় না জানার কারণে ওরা কিন্তু চান্সে পায় না। কিন্তু ঠিক তুমি ওই জায়গায় যদি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমার প্রস্তুতি খারাপ থাকা সত্ত্বেও তুমি একটা সিট এনশিওর করতে পারবে। প্রথম কথা হলো যে একটু তোমাকে আশা দেই ভাইয়া, সেটা হলো যে এটা খুব জানা জরুরি। কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সিট সংখ্যা 1800 হতে পারে, কিন্তু পজিশন যদি 7000, 6000, 8000 পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি পজিশনে ডাক দেয়। মানে এই পজিশনগুলোতে থাকলে তুমি চান্স মানে কি এই পজিশন থেকে ডাক পেতে পারো। মানে তোমার কি হবে বলো তো ভাইয়া, কাট মার্কে এই পজিশন চলে যায়। তার মানে দেখো তুমি কিন্তু 1800 জনের সাথে লড়াই করতেছো না। তুমি যদি ঢাবির এমসিকিউতে পাস করে যারা, দেখো এমসিকিউ খাতা রিটেন খাতা কাদের দেখে, 1800 5 গুণ দেখে, মানে 9000 জনের দেখে। তার মানে 9-10 হাজার শিক্ষার্থীর মধ্যে তুমি যদি এমসিকিউতে পাস করতে পারো ঢাকা ইউনিভার্সিটিতে, তাহলে তোমার রিটেন খাতা দেখবে। রিটেন খাতা দেখলে তুমি কিন্তু কি করবা বলো তো ভাইয়া, তার মানে তোমার চান্স পাওয়ার একটা সিট পাওয়ার সম্ভাবনা 80% হয়ে গেছে। তার মানে তুমি শুধু এমসিকিউতে পাস করাটা জরুরি। এখন ভাই এমসিকিউতে পাস মানে কি নরমাল পাস না ভাইয়া? ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ নরমাল পাস না, ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ হলো স্পেশাল পাস। স্পেশাল কেমন শোনো ভাইয়া, তোমাকে 24 পেলে পাস করা হয় না। ঢাকা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী 24 পেলে তুমি পাস করতেছো না, তাহলে কত পাওয়া লাগবে? শোনো ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো তোমার হলো যে প্রথম 9000, ধরো রিটেন খাতা 9000 জন দেখার জন্য যত মার্ক লাগে। এখন এটা কোনো কোনো বছর 33 লাগে, কোনো কোনো বছর যেমন আমার বেলায় আসছে মনে হয় 32.75, কোনো কোনো বছর 35 লাগে, কোনো কোনো বছর 29 লাগে, এরকম ভাবে চলে। তার মানে তোমার যদি মার্ক যদি ভাইয়া আমি বলবো যে এমসিকিউতে যদি তুমি 35 প্লাস উঠাতে পারো তাহলে তোমার রিটেন খাতা দেখার চান্স অনেক বেশি আছে। তার মানে এমসিকিউতে তুমি যদি 35 আর তুমি যদি 40-এর আশেপাশে এমসিকিউতে উঠাও, আমি লিখে দিচ্ছি তোমার চান্স হবেই হবে যদি রিটেনে শুধুমাত্র একটু পাস করে যাও। রিটেনে পাস করে যাও, জাস্ট পাস করলেই রিটেনে কোনো মতে, দেখো রিটেনে পাস করা কোনো কঠিন কাজ না। আমি রিটেনের পাস করার জন্য কিছু টেকনিক শিখাই দিব, তোমরা কমেন্টে জানাবা যে ওই ধরনের ভিডিও চাও কিনা। জাস্ট কিছু টেকনিক, ওগুলো অ্যাপ্লাই করলে তুমি ঢাবির রিটেনে এমনি পাস করে যাবা। কিন্তু ভাইয়া তোমাকে এমসিকিউতে 35 প্লাস আর 40-এর আশেপাশে মার্ক থাকা লাগবে। থাকলে তোমার চান্স আমি লিখে দিতে পারবো তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ভালোভাবে চান্স হবে, একদম ভালোভাবে। এটা অনেকেই জানে না। তাই ঢাকা ইউনিভার্সিটি একটা সিট, যারা তোমরা পিছিয়ে আসো তোমাদের একটা সিট নিশ্চিত করার এই একটা টেকনিক তোমাকে সবচেয়ে বেশি আগায় রাখবে। জাস্ট এমসিকিউ ভালো করো, রিটেনে কোনো মতে পাস করো। রিটেনে পাস করার জন্য যদি কোনো ভিডিও চাও স্পেশাল, আমি দরকার আজকে ভিডিও বানাবো ভাইয়া। অনেক 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 পরিশ্রম করতেছি যাতে তোমরা অ্যাটলিস্ট ঢাবিতে একটা ভালো রেজাল্ট করো, অ্যাটলিস্ট একটা সিট এনশিওর করতে পারো। ঠিক আছে, এবার আসি ছোট্ট করে একটু বলে দেই, এটা আসলে না বললে না, কারণ ঢাবির পরে তোমরা অনেকেই কৃষি গুচ্ছের প্রস্তুতি শুরু করবা। তবে একটা জিনিস মাথায় রাখবা যে এই যে কৃষি অ্যাডমিশন টেস্টের জন্য এই শেষ সময়ের মধ্যে যে 15 দিন 14 দিন সময় পাচ্ছ, 14 দিন, এই 14টা দিন তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? তোমাকে ভালো মতো যেটা করতে হবে, এই যে অ্যানালাইসিস করে তোমাকে রিভিশন টাইপ প্রস্তুতি নিতে হবে। অল্প সময়ের মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। এর জন্য আমরা কিন্তু যেমন ধরো ম্যাথে আমি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করাচ্ছি, আশিক ভাইয়া 1.5 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার শেষ করাচ্ছে, নাইমুর ভাই এত বড় বড় চ্যাপ্টার একটা 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছে। যেগুলা ইম্পর্টেন্ট কৃষি, রাবি জাবি চবি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য মেইনলি কৃষি ডেডিকেটেড, বাট রাবি জাবি চবিতেও হেল্প করবে। এই সকল কিছু এই একটা ব্যাচের মধ্যে আমরা চাচ্ছি অল্প সময়ের মধ্যে তুমি যাতে একটা বেস্ট রিভিশন দাও। এখানে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা আমাদেরকে মেসেজ দিয়ে বলতেছে ভাই ঢাবির পরে ভর্তি হবে। এই যে ঢাবির পরে যে যারা ভর্তি হবে তাদের সবার টার্গেট হলো এখানে রিভিশনটা দেওয়া এবং বেস্ট একটা কি করা, একটা রেজাল্ট নিয়ে আসে এখান থেকে। কারণ হলো যে অল্প সময়, দেখো এখানে তো সবাই প্রস্তুতি নিচ্ছে, অনেক শিক্ষার্থী যেহেতু একসাথে কৃষির প্রস্তুতি নিচ্ছে, তাহলে অল্প সময়
তুমি যদি রিভিশনটা কমপ্লিট করতে পারো, এবং আরেকটা জিনিস হলো অ্যানালাইসিসটা। আমরা যেটা করি কি, আমরা ক্লাসে অ্যানালাইসিসটা দেখাই দিই যে তোমার হলো যে কোন টপিকগুলো পরীক্ষায় বেশি আসতে পারে, এটা ক্লাসে বলে দেওয়া হয়। যখন অ্যানালাইসিসটা ক্লাসের সাথে বলে দেওয়া হয়, যেমন আমি আমার ম্যাথের বলে দিই যে এই টপিকগুলো তোমার এখানে আসবেই আসবে, ওই টপিকগুলো তুমি ভালো মতো পড়বা। এই অ্যানালাইসিসটা করলে তোমাকে পড়াটা অনেকটা কমে আসে। এই দুইটা কাজ কেউ যদি ভালো মতো করতে পারে, তুমি নিজে যদি করতে পারো হ্যাঁ নিজেই করো, তোমাকে এখানে ভর্তি হওয়ার দরকার নাই। বাট তুমি যদি এটা না করতে পারো ভাই মাস্ট এটা করা লাগবে, না হলে তুমি অন্যদের চাইতে অনেকটাই পিছিয়ে পড়বে অ্যানালাইসিস না করলে। অল্প সময় আছে যেহেতু 15 দিন, এইটার জন্য আমরা এই ব্যাচটা আনছি। আমি আশিক ভাইয়া, তোমরা জানো ফিজিক্সে কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া, বায়োলজিতে রাকিব ভাইয়া, ইংরেজিতে সত্য ভাইয়া, এই পুরো একটা টিম নিয়ে আমরা কিন্তু এটা পুরোটা গুছিয়ে দিচ্ছি। গাইডলাইন সেশন না হবে, তুমি পরীক্ষা যদি খারাপ হয় হতাশ হওয়ার কিচ্ছু না ভাইয়া, সিট সীমিত ঠিক আছে, বাট তারপরে তোমাকে ঘুরে দাঁড়ানোর জন্য তোমাকে গাইডলাইন সেশন, পেন্টোশিপের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় টপ করে ভাইয়া পুরা, এবং পাশাপাশি আমরা তো আসি, এবং পাশাপাশি তোমার হলো যে এই ব্যাচের মধ্যে ভর্তি হলেই তুমি কি পেয়ে যাবা, ম্যাথের এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা ফ্রি পেয়ে যাবা। তাই এইটা ফ্রি কেন, এটা তোমার রিভিশনের জন্য 5 দিন লাগবে সময় রিভিশন দিতে, আমরা তোমায় ভর্তি হওয়ার সাথে সাথে পাঠিয়ে দিচ্ছি, তার মানে 5 দিনের মধ্যে তুমি এই বইটাও পেয়ে যাবা। তার মানে কি দেখো, এখানে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, এই বইটা তোমাকে রাবি জাবি চবে সকল বিশ্ববিদ্যালয় ম্যাথের জন্য বেস্ট একটা রিভিশনে হেল্প করবে। কৃষি মেনলি, পাশাপাশি অন্যগুলো হেল্প করবে। কৃষিতে যেহেতু 20 মার্ক আছে, এই বই থেকে 19 মার্কও কমন আসছে। ছোট্ট একটা বই, 90 পেজের একটা বই, পড়তে 5 দিনও লাগবে না, তুমি যদি 2-3 ঘন্টা করে টাইম দাও। আর হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবা, বাকি বিস্তারিত বলে দিবে। কোর্স পে অনেকটাই তোমাদের জন্য সীমিত সময়ের জন্য অফার রাখা হয়েছে। এইটাই হলো কথা। লাস্ট একটা কথাই বলবো, যদি তোমার প্রস্তুতি ভালো না থাকে, যাদের প্রস্তুতি ভালো না, যারা পিছিয়ে আসছো, তোমাদের জন্য এইটা হলো একটা বেস্ট টেকনিক। এমসিকিউতে ভালো করো, রিটেনে পাস করার জন্য ভিডিও চাইলে কমেন্টে বলো, আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।